হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে সকাল ওই 7:45 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছিলাম সকাল ওই 6টা মতো, যেটা আমি প্রত্যেক দিনই উঠে থাকি। তো সকালের সমস্ত কাজবাজ শেষ করে এখন চলে আসলাম কিচেনে। মাম্মাম যাবে স্কুলে, তো ভাবছি ওর জন্য স্কুলের টিফিনটা সবার আগে রেডি করব, তারপর ওকে আমি সকালে ব্রেকফাস্টটা খাইয়ে দেবো। আর এখানে আমি দুধটাও বসিয়ে দিয়েছি গরম করতে, যেহেতু মাম্মামকে সকালে আমি খাওয়াবো দুধ আর ওটস, যেটা ও খেয়ে যাবে স্কুলে। আর এই তো আমার কিন্তু ব্রেডটা একটু বাটার দিয়ে একটু সেঁকে নিলাম ভালো করে, সেটা আমার রেডি হয়ে গেছে। তো চলো এখন আমি ওর টিফিনটা গুছিয়ে নিই। দুটো দিলাম ব্রেড, আর তার সঙ্গে দিব একটা কেক। জানি না সেটা ও সবগুলো টিফিন খাবে কি না, যেটা ও যখন বাড়ি আসবে তখন ওর টিফিন বক্সটা খুললেই আমি বুঝতে পারবো যে আদৌ ও খেলো কি না। আর এই তো টিফিনটা গুছিয়ে দিলাম, জলের বোতল সবগুলো আমি এখন গুছিয়ে দিয়ে দিলাম। আর এখন মাম্মামকেও রেডি করিয়ে দেব। আর এই তো মাম্মাম কিন্তু একদম রেডি হয়ে গেছে, কাঁধে ব্যাগ নিয়ে এখন যাবে মেয়ে আমার স্কুলে। আর যেই দেখেছে যে আমি ওর ভিডিও করছি একদম ছুটতে চলে এসেছে যে ওর ভিডিও করা যাবে না। মেয়ে আমার ছবি তুলতে বা ভিডিও করতে একদমই পছন্দ করে না, জানি না কেন। ওকে ভিডিও করা, ছবি তোলা ও একদমই অ্যালাউ করে না। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে এসে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে তো 1 মিনিট বসার জো নেই। সবার আগে যেটা করলাম, বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর পাশ বালিশের ওয়ার্ডগুলো কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এখন আমি মানে ওয়ার্ডটা আমি ভরে দিলাম, ভরে বিছানাটাকে ভালো করে গুছিয়ে একদম চাদরটাকে টান টান করে পেতে তারপর বিছানাটা ঝেড়ে চলে আসলাম। আর এই তো ফ্রিজের এই কভারটা কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে ফ্রিজের এই কভারটা এখন আমি পেতে দিই। ঘড়ির কাঁটায় এখনও কি বলবো ওই 9টা মতো। তো মানে কি বলবো, আজকে অনেক কাজ, মানে কোনটা ছেড়ে কোনটা করব আমি না ঠিক বুঝে উঠতে পারছি না। ফ্রিজের উপরে এতটা পরিমাণে জিনিস থাকে আর কি বলবো। সকালে তো আমি গুছিয়ে রাখি, আর সারা দিন ধরে হাতের কাছে যেটা পাই না সেটাই কিন্তু তুলে ফ্রিজের উপরে উঠিয়ে রাখি। তো এখন ভাবছি যে এই জায়গাটাকে খালি করব, আর খালি করে যা যা থাকে আর কি ফ্রিজের উপরে জিনিসগুলোকে আবার গুছিয়ে রাখবো। যেমন ধরো একটা ফুলদানি থাকে বা একটা ফটো ফ্রেম থাকে, সেগুলোকে আবার ভালো করে মুছে তারপর আবার জায়গা মতো রেখে দিচ্ছি। এই জায়গাগুলোতে সবগুলো জিনিস আমি প্রতিদিনই ডাস্টিং করি, কিন্তু এতটা পরিমাণে যে ধুলো পড়ে আর কি বলবো। মানে না মানে না মুছে না কিন্তু একদমই থাকা যায় না। তো সবগুলো আবার ঝেড়ে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিলাম। আর এই তো এখানে এই দরজার পর্দাটাও আমি এখন লাগিয়ে দিচ্ছি, কালকে আমি ধুয়ে দিয়েছিলাম। তো দেখলাম যে সবগুলো কিন্তু শুকিয়ে গেছে, তো ভাবলাম যে এখন আমি এগুলো লাগিয়ে দিই। তো সেটাই আমি করে নিচ্ছি। দুটো তিনটে দরজার পর্দা কিন্তু আমার মানে কেচে আমি দিয়েছিলাম, তো দেখলাম শুকিয়ে গেছে, তো এগুলোকেও করতে হবে। তো তারপর আবার ঘরও মুছতে হবে, এখনও কিন্তু আমার ঘর মোছা হয়নি। আসলে আজকে শনিবার, রান্নাঘরে অনেকটা কাজ ছিল। তো সেগুলো করতে করতে না অনেকটা সময় নষ্ট হয়েছে, কি বলবো, অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো তার জন্য আমার ঘর মোছা হয়নি। তো প্রত্যেক দিনে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে সমস্ত বাসি কাজ শেষ করে তারপর কিন্তু মাম্মামকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে ওকে আমি স্কুলে নিয়ে যাই। আর আজকে না আমার ঘর মোছা হয়নি, তো ভাবলাম ঘরটা মুছে তারপর না অনেকটা খিদেও পেয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু ম্যাগিটা বানিয়ে নিই। তো নিজের জন্য একটু ম্যাগি খেয়ে না, মানে ম্যাগিটা বানিয়ে খেয়ে নিলাম। তারপর আমি চলে গেছিলাম স্নানে। আর এই তো স্নান সেরে চলে আসলাম রান্না করতে। আর আজকে তো নিরামিষ, ডাল ভাজা একটা তো করতেই হয়। তো যেটা করলাম, ভেন্ডি আর আলু ভাজলাম, তার সঙ্গে করব ডাল, মুগের ডাল। আর জানো তো বন্ধুরা, আজকে রান্না করতে মানে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, ওই 11:30 মতো বেজে গেছে। আর এই মুহূর্তে মনে হচ্ছে যে আমাকে স্কুলে যেতে হবে মাম্মামকে আনতে। আর আজকে মাম্মামের স্কুলে না প্যারেন্টস টিচার কিন্তু মিটিংও আছে, তো হয়তো আমাকে সেটাও অ্যাটেন্ড করতে হবে। তো তার জন্য ভাবছি যে আদৌ পনিরের তরকারিটা করব কি করব না, ভাবতে ভাবতে না কিন্তু
ফাইনালি আমি বসিয়েই দিলাম। আমাকে 12:30টার ভেতরে সবগুলো রান্না আমাকে কমপ্লিট করতে হবে, কিন্তু পরে হাজব্যান্ড অফিস থেকে এসে বলল যে তোমাকে যেতে হবে না, আমিই যাব। আর এই তো কালকের জামা কাপড়গুলো না মেলা ছিল, বেলকনিতে শুকায়নি, তো এই মুহূর্তে দেখলাম যে সবগুলো একদম শুকিয়ে কি বলবো পুরো পাপড় হয়ে গেছে, যেহেতু বাইরে এতটা পরিমাণে রোদ। তো এই শুকনো জামা কাপড়গুলো এখন আমি নিয়ে যাব, আর আজকে যে যে জামা কাপড়গুলো আমি কেচেছি সেগুলোকে এখন আমি মেলে দেবো। আর এই তো বেলকনিতে দেখলাম যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মানে কালকে যেগুলো মেলেছিলাম আর কি সবগুলো শুকিয়ে গেছে। এতটা পরিমাণে রোদ উঠেছে বন্ধুরা, আর কি বলবো, এতদিন বৃষ্টির পর না এরকম যদি ঝলমলে রোদ উঠে দেখবে কাপড়গুলো কিন্তু কাচতে বেশ ভালোই লাগে, কারণ এক রোদে তো সবগুলো শুকিয়ে যাবে। কিন্তু অনেকটা কাপড় ছিল, অনেকটা 2-3টে বিছানার চাদর ছিল, এতগুলো তো আমার বেলকনিতে জায়গা হবে না, তো যতটুকু যা জায়গা হচ্ছে সবগুলো কিন্তু আমি মেলে দিচ্ছি। আর বাকিগুলো নিয়ে মানে মনে হচ্ছে ছাদে যেতে হবে। ছাদে যদি নিয়ে যাই এক রোদে সবগুলো শুকিয়ে যাবে, তো চিন্তা ভাবনা আছে যে ছাদে আমি নিয়ে যাব। আর এই তো রান্নাবান্না কিন্তু আমার শেষ। আর রান্না করার পর যেটা করতে হয় সেটা হচ্ছে গ্যাসের ওভেন টোভেন মোছা, বাসন কোসন থাকে সেগুলোকে ধুতে হয়, সেগুলো করব। আর এই মুহূর্তে কিন্তু মামামও স্কুল থেকে চলে এসেছে, ওর পাপা গিয়েছিল ওকে স্কুল থেকে আনতে, তো ও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আর ওকে আমি একটু বসিয়ে রেখেছি, বললাম তুমি একটু খেলাধুলা করো, তারপর আমি ওকে স্নান দেব। আজকে শনিবার ছুটির দিন, খুব একটা বেশি তাড়াহুড়ো নেই যে 1টা-1:30টার ভেতরে ওকে খাওয়াতে হবে, এই 2টো বাজলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আজকে ছুটির দিন। অন্যান্য দিন কি হয় একটু তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা শেষ করতে হয়, কারণ হাজব্যান্ড খেয়ে দিয়ে উঠে না, বিকেলে একটু ঘুমোয়, যেহেতু ওর নাইট শিফট থাকে, তো সব কিছু মানে দুপুরের বেলা সব তাড়াতাড়ি করে শেষ করতে হয়। কিন্তু আজকে তো ছুটির দিন, খুব একটা বেশি তাড়াহুড়ো নেই। আর দেখবে রান্না করার পর রান্নাঘরটা অনেকটাই নোংরা হয়, তো ভাবলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর কিন্তু চলে যাব মাম্মামকে স্নান করাতে। আর এখন আমি খেয়ে নিচ্ছি পেয়ারা। হাজব্যান্ড একটু একটা পেয়ারা কেটেছিল, আর এই ধরনের না ভেতরে যদি একটু পিঙ্ক পিঙ্ক থাকে যে পেয়ারাগুলো, সেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই তো ঘড়ির কাঁটায় এখন দুপুর 2:30, চলে যাচ্ছি আমরা ছাদে। তো হাজব্যান্ড বললো চলো ছাদে যাই, ছাদে গিয়ে সবগুলো কাপড় মেলে দিয়ে আসি, তাহলে দেখবে এক রোদে সমস্ত সব কিছু শুকিয়ে যাবে। তো বললাম ঠিক আছে চলো, তাহলে আমরা ছাদেই যাই। আর এই তো চলে এসেছি ছাদে, আর তোমরা দেখে বুঝতে পারছো যে কি পরিমাণে আজকে রোদ দিয়েছে, যে পরিমাণে রোদ সে পরিমাণে কিন্তু হাওয়াও দিচ্ছে, আমি কিন্তু ভালো করে কাপড়গুলো মেলতেই পারছি না। আর ছাদে উঠলে কি আমার একটাই টেনশন থাকে মাম্মামকে নিয়ে, ও তো এক জায়গায় দাঁড়াবে না, বসবেও না, এদিক ওদিক ছোটাছুটি করতেই থাকে। তো সেটাই কিন্তু আমার ভয় লাগে, এদিকে গিয়ে উঁকি মারছে, ওদিকে গিয়ে উঁকি মারছে, ওকে যতই আমি ডাকছি ও কিন্তু আমার কাছে আসছেই না। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার কিন্তু জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি বাড়িতে। তবে চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। আলু আর মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি, ডাল, তার সঙ্গে আছে পাঁপড় ভাজা, আর তার সঙ্গে আছে ভেন্ডি আর আলু ভাজা। আর আজকে তোমাদেরকে আগেই বলেছিলাম মামামের স্কুলে আজকে প্যারেন্টস টিচার মিটিং আছে, তো সেটা মিটিংটা অ্যাটেন্ড করতে গিয়েছিল ওর পাপা। তো গত মাসে কিন্তু মামামের পরীক্ষা ছিল, তো সেখানে কি রেজাল্ট করলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ইংলিশে পেলো 47, ম্যাথসে পেলো 48, ইভিএসে পেলো 48, সবটা কিন্তু 50 মার্কসের পরীক্ষা ছিল। তো দেখে মনে হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করেছে মাম্মাম, তো সেটা দেখে তো আমি ভীষণ খুশি। তো আমি চাইবো যে তোমরা একটু আশীর্বাদ করো যাতে মামাম আগামী দিনেও যাতে এভাবেই খুব ভালো করে রেজাল্ট করে। তো আমি তো ভীষণ খুশি ওর রেজাল্ট দেখে, আমি তো খুবই চিন্তা করছিলাম যে এটুকু বাচ্চা কিভাবে পরীক্ষা দেবে স্কুলে গিয়ে। তো দেখলাম যে না, খুব ভালোই একটা রেজাল্ট করেছে, তো দেখে আমি ভীষণই খুশি হলাম। তো যাই হোক, আর এই যে দেখো সমস্ত কিন্তু বিছানার চাদর, জামা কাপড়গুলো সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে, একদম শুকিয়ে কিন্তু একদম পাপড়ের মতো হয়ে গেছে।
আর কাপড়গুলো নিয়ে আসলাম জানো বিকেল 6টার সময়, 6টা 6:30 পর্যন্ত কিন্তু এখানে রোদ থাকে। তো সবগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে এখনই আমি রেখে দিই, তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর এই তো গিয়েছিলাম কিন্তু একটু বাজারে সন্ধ্যের পর, তো বাজার থেকে আসলাম। আর কি কি নিয়ে আসলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়ে আসলাম ফল, আর এখন এই মুহূর্তে না বন্ধুরা খুব একটা বেশি ভালো কিন্তু আম পাওয়া যাচ্ছে না, আর খুবই ছোট ছোট আম পেয়েছি। তো নিয়ে আসলাম মামামের জন্য আপেল, তারপর নিয়ে আসলাম মৌসম্বি, আর যতটুকু যে পরিমাণে আম পেলাম 2 কিলো মতো কিন্তু নিয়ে আসলাম আম। তো সেটাই এখন মা আর মেয়েতে মিলে না ফ্রিজে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এখন খেয়ে নেব 1 কাপ চা, তার সঙ্গে একটু স্ন্যাক্স আর কি সিঙ্গারা। তবে চলো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টসে জানিও কেমন লাগলো। চলো টাটা, বাই, গুড নাইট।